আসসালামু আলাইকুম। আদিবাসী বাজার থেকে সঠিক সল্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এখন আমি আছি রাঙ্গামাটির আদিবাসী বাজার খ্যাত। এখানে আপনার বিভিন্ন দোকানে বিভিন্ন সামগ্রী নিয়ে পাহাড়ি মেয়েরা বসে আছেন এবং এইখানে বেশিরভাগই হলো আপনাদের পাহাড়ি আনারস, পাহাড়ি ডাব এবং বিভিন্ন কাপড়ের যে দোকানের সামগ্রী, বেশিরভাগই তাদের যে হাতের বোনা যে কাপড়গুলো এখানে। আর এখানে বিশেষত যে আনারসটাই, পাহাড়ি আনারসটাই বেশি এবং বেশ সুস্বাদুও বটে। মূলত এখানে ওনাদের যে পাহাড়ি যে ট্র্যাডিশনাল যে ড্রেস বা যে পোশাকগুলো আছে ওইগুলোই ওনারা সাধারণত বিক্রি করে থাকেন। মূলত পাহাড় কেটে ওনারা এই দোকানগুলো সাজিয়েছেন এবং এই দোকানগুলোতে বেশিরভাগ এই আনারস আর কাপড়ের সামগ্রী। এবং কাপড়ের যেদিকে যাবেন, কাপড় আর কাপড়, মাঝে সাঝে কিছু অন্য সামগ্রীর দোকানও আছে, কিন্তু বিশেষত মূলত কাপড়ের দোকানই এখানে সবচেয়ে বেশি। যেদিকে তাকাবেন শুধু কাপড়ের দোকান, তারপর কিছু আনারসের দোকান এবং কিছু পাহাড়ি এবং যে বার্মিজ চকলেট, আচার, এগুলো পাওয়া যায় এখানে। অনেক দেখার পরে পড়লো এখানে দেখেন একজন আদিবাসী, ওনাদের যে ট্র্যাডিশনাল যে হুক্কো, সেই হুক্কো ওনারা খাচ্ছেন। এবং মূলত বেশিরভাগই এখানে আপনার কাপড়ের দোকান, কিছু বার্মিজ চকলেট, আচার, এগুলো পাওয়া যায় এবং আনারসও অনেকটা পাওয়া যায়। এবং ওনারা দুজন শৌখিন হুক্কা খাওয়ার জন্য হুক্কা প্রতিযোগিতা করছে, কিন্তু কেউ সফল হয়নি। এবং এখানে দেখেন, এখানে ওনারা প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিক দিয়ে কত সুন্দর করে ঝুড়ি বানিয়ে রেখেছে। এবং মোড়ে সাধারণত পাহাড়ের ডালু দেশেই ওনাদের যেই দোকানগুলো হয়ে থাকে। এইখানেও দেখেন, মানে যেদিকে যাবে মূলত এই পাহাড়ি বাজারটা হলো আদিবাসী বাজার এবং আদিবাসীদের যে কাপড়, যে পোশাক, সেটি মূলত এখানে বিক্রি হয়। এবং এখানে যে আনারস এবং পাহাড়ি ডাব, আর একজন দেখছেন যে উনি পাহাড়ি হুক্কা নিয়ে মশগুল আছে। হুক্কা ওনাদের প্রিয় ধূমপান করার। বানারস বিশেষত আনারস নিয়ে এই এলাকাটায় মূলত দোকান অনেক বড়, কিন্তু এই অংশটুকু মোটামুটি অনেকটা ভিড় থাকে সবসময়, কারণ এখানে অনেক লোকজন আসে, অনেক দোকানপাট। শুরু থেকে এখানে তাই এর জন্য অনেকটা ভিড় লেগে থাকে সারাক্ষণ। এবং এই ভিড়ের মাঝে অনেকে দোকানদারি করেন, অনেকের জিনিস ক্রয় করেন এবং অনেক জিনিস অনেকে বিক্রি করেন। এখানে বার্মিজ আচার, বার্মিজ অনেক কিছু পাওয়া যায়। এখন আমরা এই মার্কেট থেকে অনেকটা চলে যাচ্ছি এবং চলে আসে। এখানে দেখেন অনেক ভিড়।
দেখো অনেক ভিড়, এবং ভিড় যে কেউ আছে আনন্দ মাতে আছে। এখানে একদল আছে ওনারা গান নিয়ে মত্ত করতেছেন, গান নিয়ে মত্ত আছেন। এবং দেখেন প্রচুর লোক আসতেছে, প্রচুর পর্যটক। যদিও আমরা মনে করছি যে পর্যটকের ভিড় তেমন নেই, কিন্তু এখানে দেখেন যে আমরা এখন আস্তে আস্তে এই ঘাট থেকে অন্য ইয়েতে চলে যাচ্ছি। উপরে উঠলে বুদ্ধ মন্দির, কিন্তু এত উপরে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অনেকটাই মানে চলে যাচ্ছি এখান থেকে, কারণ এটা আদিবাসীদের, রাঙ্গামাটিতে আদিবাসীদের বড় বাজার, এবং সেই বাজার থেকেই মূলত আসতে হবে। এবং এখানে অনেক 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 শিক্ষার্থী এসেছে, অনেক শিক্ষার্থী আসছে। অনেক শিক্ষার্থী দেখেন, শিক্ষার্থীরা তাদের, এবং আমাদের যে বাসার ভাই কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ এই ঘাট ত্যাগ করে চলে যাব। আমার শাশুড়ির জন্য আর যেটা যে এখন আমরা ঘাট ছেড়ে চলে যাচ্ছি। দেখছেন যে এখানে উপরে লেখা আছে ধরফল উপজেলা, আর তার উপরে লেখা আছে যে আই লাভ ইউ কাপ্তাই। আস্তে আস্তে দেখেন এই চারিদিকে কি সৌন্দর্য, পাহাড়, পানি, স্বচ্ছ পানি, এত স্বচ্ছ পানি। পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে পাহাড়গুলো দেখেন কত ভাজে ভাজে, কি বাজে বাজে করা, আল্লাহর কি অপার মহিমা। এই দেখেন কত যে ঘাস, এই যে পাহাড়ের যে ঘাসগুলা, এগুলো আল্লাহর সৃষ্টি, অপার সৃষ্টি, সত্যি আল্লাহর মহিমা অসীম। অথচ আমরা তার অনেকে তার কোনো মূল্যায়ন করি না। অনেকে আছেন যারা নাকি আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে স্বীকারই করেন না, কিন্তু হয়তো তারা এটা তাদের মোকাবেলা, তার জন্য ওনারাই হবেন। এখানে আরেকটা লঞ্চ বেরিয়ে আসছে, আরেকটা লঞ্চ